হাই বন্ধুরা, আবারও তোমাদের কাছে চলে এসেছে ছোট্ট রাহির মা। তোমাদের কাছে অনেক দিন বাদে এলাম। আসলে না, আমি ব্যস্তর কারণে ভিডিওটা ঠিকঠাক করে এডিট করতে পারিনি, ওই জন্য একটু দেরিতেই এলো তোমাদের কাছে ভিডিওটা। তোমরা তো সেদিনকে দেখিয়েছিলে যে আমরা পাপান সোনার মুখে অন্নপ্রাশন ছিল, মুখে ভাত ছিল, সেই দিন আমরা গেছিলাম ওখানে। কিন্তু এই যে মেন জিনিসটা, ও যে মুখে প্রসাদ দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো, এটা ওর মামা, জানো তো, মামা জিজ্ঞেস করছে যে আগে কি খাওয়াবো, মুখে দেবো। ওই দেখো, মাসি এসে আবার বলে দিচ্ছে যে না, আগে আশীর্বাদ কর, তারপরে তুই ওকে মুখে প্রসাদ দিবি। মুখে প্রসাদ মানে হচ্ছে মেন তো পায়েস, ওটাই দিবি। এই দেখো, পাপান সোনা কিন্তু সেই দিনকে এত কিছুর মধ্যে মাটি তুলে নিয়েছিল। মাটি মানে হচ্ছে ভিটে মাটি, মানে ও অনেক অনেক সম্পত্তি করবে। কি সুন্দর দেখেছো? তোমার বই, আংটি, টাকা, মাটি সব দিয়েছিল, তার মধ্যেও মাটি তুলে নিয়েছে। এরকম মানে বিভিন্ন বাচ্চারা বিভিন্ন যেটা যার মানে ইচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা খেলা, রিচুয়াল যাকে বলে, বাচ্চাদের হাতের সামনে দেখায় ও তারা যেটা তুলবে। তা এত সুন্দর লাগছিল সেদিনকে এই অনুষ্ঠানটা, মানে দেখে আমি আমার নিজের মেয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আজ থেকে 7 বছর আগে আমার মেয়েরও এরকম একটা অন্নপ্রাশনের দিন এসেছিলো, কিন্তু আমাদের তো আবার অন্নপ্রাশনে বাবা মাকে দেখতে নেই। বাবা যখন বাচ্চা মুখে ভাত খাবে তখন বাবা মা দেখতে হবে না, জানি না এটা কী নিয়ম, আমাদের দেখতে দেওয়া হয়নি। দেখো কি সুন্দর পায়েস খাচ্ছে, একটু কাঁদেনি জানো। এত ভালো ছেলে। আমার মেয়েও কিন্তু কাঁদেনি, জানো তো, অনেক বাচ্চা কাঁদে। আমি একেও দেখলাম, আমার ভাইয়ের ছেলেকে রিহুকেও দেখেছি কাঁদেনি, তারপরে আমার মেয়েও কাঁদেনি। এত ভালো গো, বাচ্চারা কাঁদলে বলো না, ওদেরও তো খুব কষ্ট হয়। কি সুন্দর দেখে যায়, জল খাচ্ছে আবার। এই দেখো, আবার এই দেখো, এদিকে পুপু আর রাহি দাঁড়িয়েছিল, আর একটু হাই করে দিল। আমি আবার ডাকলাম, ও অনেক কষ্ট হচ্ছিলো গো, ওই জন্য মালাটা খুলে দিতে বলা হলো, যে মালাটা খুলে দে। এইটা আর একটা পাশে বসে আছে, ওইটা আর একটা মামা। ওই দেখো মাসি এলো, ওর মামা এবার কোলে নিয়ে উঠে পড়েছে। আর ভাল লাগছিল না থাকতে, এবার ওই জন্য আবার টোপরটা পরিয়ে দিচ্ছে। দেখো না, টোপরটা পরে কি ভালো লাগছে। এই দেখো, এটা হচ্ছে পাপান সোনার বাবা, ওকে আশীর্বাদ করে নিচ্ছে। আমি বললাম একটু ছেলেকে আশীর্বাদ করে নে। বলছে আমার আশীর্বাদ তো সবসময় আছে। বললাম না, তাহলে আজকের দিনে একটু করে নে। বলে গিয়ে বসলো, বসে কি সুন্দর ওকে আশীর্বাদ করছে, দেখেছো? একদম রাজাবাবুর মতো বসে আছে। ওর বাবা আশীর্বাদ করে উঠে যাচ্ছে। আমি বললাম দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর মাকে ডাক। বলে আবার ওর মা আসবে, দেখো মা এসে বসবে ওর পাশে। এই দেখো, ওর মা চলে এসছে, দুজনে নিয়ে বসে ওকে আশীর্বাদ করছে, আর একটু ফটোশ্যুটও করে নিচ্ছে। তার মাঝে মাঝে আমরাও একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এটাই তো এখন, মানে যেখানেই যাই এখন ফটোশ্যুট ছাড়া আর কিছু নেই। ওই দেখো, পাপান সোনা ওগুলো ধরবে বলে হাত বাড়াচ্ছে, দেখেছো? মানে ওকে ছেড়ে দাও, ও সব কিছু একসাথে ধরবে। কি ভালো লাগছিল গো, মানে বাচ্চাদের এই রিচুয়ালগুলো দেখে এত ভালো লাগে। খুব মিষ্টি, এত মিষ্টি হয়েছে। দেখ, আবার সবাই বলছে একটু টোপরটা পরিয়ে দে, পরেও ছবিটা তুলবে বলে আবার টোপরটা পরিয়ে দেওয়া হলো। এই দেখো, এটা এসে গেছে পাপান সোনার ঠাম্মি। ঠাম্মি আবার আশীর্বাদ করছে, ব্যাগ থেকে কী সব বার করছে। দেখ, ওর ঠাম্মি আবার ওকে চেন দিয়ে আশীর্বাদ করেছে। আগেই পরানো হয়ে গেছিলো, সেটা আর তোলা হয়নি, ওই গলায় পরানো আছে, দেখেছো? ওকে চেন দিয়ে ওর ঠাম্মি আশীর্বাদ করেছে। ওই দেখো, আবার মাথায় ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে। তোমরা পাপান সোনাকে সবাই আশীর্বাদ করো, যেন খুব বড় মনের মানুষ হয় আর খুব ভালো থাকে। টাটা।